জোরে বলুন আল্লাহু আকবার। প্রশ্ন আসতে পারে, এমন ক্ষুদ্র এত ছোট্ট একটি সূরা, এই সূরাটি পড়ার সঙ্গে সঙ্গে কেমন করে জান্নাত ওয়াজিব হয়ে যায়? বোঝার জন্য হাদিসের দিকে যেতে হবে। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, কাজ্জাবানি ইবনু আদম ওয়া শাতামানি ইবনু আদম। আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, আদম সন্তান আমাকে গালি দেয়। আদম সন্তান আমাকে কিভাবে মিথ্যা প্রতিপন্ন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তান বলে, মৃত্যুর পর আল্লাহ আমাকে পুনরায় সৃষ্টি করতে পারবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাইসা বিআহওয়ানা আউওয়ালি খালকিহি মিন ইআদাতিহি আলাই। অথচ আদম সন্তানকে প্রথমবার সৃষ্টি করাটা কষ্টের কারণ হলেও দ্বিতীয়বার সৃষ্টি করা কিন্তু একেবারে কঠিন কোনো বিষয় নয়। একটু চিন্তা করেন, এই যে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট আবিষ্কার করার জন্য বিজ্ঞানীদেরকে বছরের পর বছর গবেষণা করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, ঠিক কিনা? তো যখন এই সেট আবিষ্কার হয়েছে, এখন আর কোনো কষ্ট আছে? এখন দেখবেন প্রতি সপ্তাহে মাসে মাসে নতুন নতুন আপডেট আমাদের সামনে আসতেছে, ঠিক কিনা? প্রথমবার সৃষ্টি করা কঠিন। আল্লাহ পাক বান্দাকে প্রথমবার সৃষ্টি করলেন, তখন আল্লাহর কষ্ট হয় নাই। মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করবেন, এটা কোনো কথা নাকি? এটা কোনো কথাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম সন্তান আমাকে কেমন ভাবে গালি দেয়? আদম সন্তান বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন। বিষয়টা কেমনে সম্ভব? এই পৃথিবীতে অসংখ্য কাফের রয়েছে, মুশরিক রয়েছে। যেমন ইহুদি যারা রয়েছে, তাদের কথা হলো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আল্লাহর বেটা। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, আমি তো কাউকে বিয়ে করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আবার আমার সমকক্ষ কেউ নাই, আমার সন্তান কেমন করে হয়? আপনি যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, আপনি জবাব দিয়ে দিলেন, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ পাক অমুখাপেক্ষী, আল্লাহ পাক কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি নাস্তিক মুশরিক যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে আপনি তাদের মুখের উপর জবাব দিয়ে দিলেন। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর আরশ আজিম সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বান্দার জন্য তার জান্নাতটাকে ওয়াজিব করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে হুজুর আসছেন, সবর করে একটু রেস্ট নেন, আমরা একটু কথা বলি। হ্যাঁ, তাহলে জান্নাত কেন ওয়াজিব হয় বুঝতে পারছেন? কারণ হলো, সারা পৃথিবীতে অসংখ্য মুশরিক যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আপনি তাদের কথার জবাব দিয়ে দিলেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সূরাতুল ইখলাসের কত বড় ফজিলত! সূরাতুল ইখলাসকে মহব্বত করা, এটিকে ভালোবাসা, এটি জান্নাতের আলামত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী মসজিদে কুবায় একজন ইমাম নিয়োগ দিলেন। যিনি ইমাম ছিলেন, তার অভ্যাস ছিল, তিনি যখন কুল্লামা ইফতাতাহা ইফতাতাহা বিসূরাতিল ইখলাস। এই ইমাম সাহেব যিনি ছিলেন, তিনি যখনই নামাজের মধ্যে দাঁড়াতেন, প্রথমে পড়তেন সূরাতুল ফাতিহা, এরপরে পড়তেন সূরাতুল ইখলাস, 3 নম্বরে আরেকটা সূরা পড়তেন, এরপরে তিনি সেই সূরাটা পড়ে রুকুতে যেতেন। এরকম যদি কোন মুসলিম ইমাম সাহেব করে প্রত্যেক নামাজে, প্রথমে সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস, এরপর অন্য সূরা পড়ে রুকুতে যা, একটা মুসলিমের মধ্যে ঝামেলা বাজবে না? তো তখনও ঝামেলা বাজছে। মুসলিমের ব্যাপার কি? আমরা প্রত্যেক রাকাতে কোন সূরাতুল ইখলাস পড়েন। যদি সূরাতুল ইখলাসই পড়েন, নামাজের জন্য তো এটাই যথেষ্ট, অন্য সূরা পড়া দরকার কি? আবার অন্য সূরা যদি পড়েন, তাহলে সূরাতুল ইখলাস পড়বেন কেন? উনি বলেন যে, ভাই আমি এইভাবে পড়ি, এইভাবেই পড়বো, যদি ভালো না লাগে ইমাম পারবে না।
এখন ইমাম যে পাল্টাবে তার চাইতে ভালো ইমাম তো আর নাই, কেমনে পাল্টাবে? হাদিস শরীফ বলে তার চাইতে ভালো কোন ইমাম মসজিদে কুবায় ছিল না, তার চাইতে সুন্দর করে আর কেউ কোরআন তেলাওয়াত করতে পারতো না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম সাহেব যিনি আছেন উনি তো প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পড়েন, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাকে আসতে বলো। সাহাবী আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, প্রত্যেক রাকাতে তুমি কেন এমনটা করো? আল্লাহর বান্দা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। আল্লাহ নবী বললেন, হুব্বুকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ, এই ছোট্ট সূরাটাকে যেহেতু তুমি ভালোবাসো, এই ভালোবাসাটাই আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব, যত তেলাওয়াত করবেন তত ফায়দা। কত ফায়দা? আল্লাহর নবী বলেন, মান করাআ সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ বানিয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আনা আস্তাগফির ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 10 বার তেলাওয়াত করার কারণে যদি জান্নাতের মধ্যে প্রাসাদ পেয়ে যায় তাহলে আমি অনেক বেশি তেলাওয়াত করব। আল্লাহ নবী জবাব দিলেন, আল্লাহু আকসার ওয়া আতিয়াব, ওমর ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক অনেক বড় দাতা, যত বেশি তেলাওয়াত করো না কেন আল্লাহর জন্য তত বেশি গড় দেওয়া তোমার জন্য কোনো কঠিন কাজ নয়। সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? মক্কার কাফেররা আল্লাহর নবীকে গিয়ে বলে, আপনি যে বলেন এক আল্লাহর ইবাদত করো, আমরা কোন আল্লাহর ইবাদত করব? আমরা তো লাত মানাত হুবলুজা মূর্তির পূজা করি। এই যে মূর্তিগুলা, এই মূর্তিগুলাকে দেখতে পাও, আবার প্রত্যেকটা নির্দিষ্ট নাম আছে। আবার কিছু মানুষ সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত। তারা গিয়া বলল, এই যে সূর্যের ইবাদত করি, সূর্যকে তো আমরা দেখতে পাই, চাঁদকে আমরা দেখতে পাই, আপনি যে আল্লাহর ইবাদত করতে বলতেছেন ওই আল্লাহর পরিচয়টা কি? আপনি যে আল্লাহর ইবাদত করতে বলেন, আমাদের তো প্রত্যেকের নাম আছে, দাদার নাম আছে, পরদাদার নাম আছে, তা আল্লাহর একটা বংশ তালিকা বলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন প্রশ্ন তারা করল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন আল্লাহ, তিনি তো আল্লাহ, তিনি অদ্বিতীয়। আল্লাহর কোন বংশ দ্বারা নাই, বংশ দ্বারা পিতা মাতা তো তাদেরই আছে যারা জন্ম নিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তো কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তার বংশ দ্বারা কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন সর্বপ্রথম আল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা নিজেই রেখেছেন, কিন্তু আমার আপনার নামটাকে আমরা নিজেরা রাখতে পারছি নাকি? রাখতে পারছি? আমার নাম হয়তো আমার বাপ রাখছে, ঠিক কিনা? মুসলিম ইমাম সাহেব রাখছে, অথবা কোনো পীর সাহেব রাখছে। তো আল্লাহর নামটা আল্লাহ নিজেই রাখছেন। আল্লাহর এই নাম কেউ দেয় নাই। আল্লাহর নামটা এমন এক নাম, এই নামে পৃথিবীতে আর কেউ আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে যত বড় জালেম হোক, ফেরাউন, সে একটা বিশাল মাহফিলের আয়োজন করলো, সেবার মানুষের সামনে বলতেছে, ওয়াজ করতেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। নিজেকে সবচেয়ে বড় রব দাবি করেছে, কিন্তু ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করতে পারে নাই। আল্লাহ পাক নিজের নামটা নিজেই রেখেছেন। আল্লাহ এটা হলো জাতি নাম। আবার আল্লাহর নামটা এত এত মধুর, যত জপেন তত মধু আসছে না নাই? ভালো লাগে কিনা আল্লাহর নাম উচ্চারণ করলে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরা সোনা দানায়, হয় না তাহার দাম। আল্লাহ
আল্লাহু কি যে মধুর নাম। সবার মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা রাখলেন আল্লাহ বলে। আল্লাহ নামটা এমন একটা নাম, আপনি যদি চান আপনি আল্লাহ নাম দিয়ে আল্লাহর পরিচয় দিতে পারবেন। আবার যদি চান আল্লাহ নাম থেকে আলিফ লামটা বাদ দিবেন, আল্লাহর নাম পরিচয় দেওয়া যায় কিনা। কিন্তু আমার আপনার নাম এমন, আমার নাম থেকে যদি একটা অথবা দুইটা অক্ষর বাদ দেওয়া দেওয়া আমাকে কেউ চিনবে না। কিন্তু আল্লাহর নামটা এমন, আল্লাহ লিখতে অক্ষর লাগে 5টা। এই 5টা অক্ষর থেকে যদি একটা বাদ দেন তাও আল্লাহর পরিচয় নেওয়া যায়। সর্বপ্রথম আল্লাহ দিয়ে আল্লাহ পাক নিজের পরিচয়টা দিচ্ছেন এইভাবে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন একমাত্র আকাশ এবং জমিনের নূর। আল্লাহ থেকে আলিফ বাদ দেন থাকে লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার লিল্লাহ দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মালিকানা একজনের, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এবার লিল্লাহ লাম বাদ দেন, সাথে থাকে শুধু ইলাহ। আপনি যদি ইলাহ দিয়ে আল্লাহর পরিচয় নিতে চান সেখানে আপনি আল্লাহর পরিচয় খুঁজে পাবেন। আল্লাহ পাক বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ইলাহা এবার থাকে শুধু লাহু। লাহু দিয়ে আল্লাহ করেছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার শেষ থাকে হু, শুধু থাকে কি হু। হু দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? সূরা আসর শেষের দিনে মুখস্থ আছে না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব। তার জীবনের শুরু নাই, তার জীবনের শেষ নাই। তিনি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন। অথচ আমি আপনি দুর্বল কিনা অপরের মুখাপেক্ষী। আমি আপনি দুর্বল, আমি আপনি অক্ষম, আমি আপনি ক্লান্ত হয়ে যাই। আল্লাহর কোনো ক্লান্তিও নাই, আল্লাহর কোনো দুর্বলতাও নাই, আল্লাহর কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর জীবনী নাই, আল্লাহর ঘুম নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন আয়াগলিবুকান নাওম, ও রব্বুল আলামিন তোমার কি ঘুম আসে? আমরা যেরকম ভাবে ঘুমের কাছে পরাজিত হয়ে যাই, ঘুমের কাছে হার মেনে যাই, আল্লাহ তুমিও কি ঘুমের কাছে হার মেনে যাও কিনা? আমরা এত দুর্বল, ঘুম যখন চোখের মধ্যে চলে আসে সব কাজকর্ম বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আগে ঘুমাতে হয়। হযরত মূসা বললেন রব্বুল আলামিন তোমার কেমন হয় কিনা? আল্লাহ পাক মূসাকে জবাব দিলেন, ও মূসা এমন প্রশ্ন করলা, এটা তো ইয়েস নো বললেই হবে না, আরেকটু খেলা খেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন মূসা 2টা গ্লাসের মধ্যে পানি ভর্তি করো, এরপরে গ্লাস 2টা নিয়ে সিনাই পর্বত তুর পাহাড়ে চলে আসো। গ্লাসের মধ্যে পানি ভর্তি করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনাই পর্বতে চলে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোজা দাঁড়িয়ে থাকো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস 2টা নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ গেল, শরীর ক্লান্ত হয়ে গেল। ক্লান্তির পর থেকে দুর্বলতা, দুর্বলতার পর থেকে শরীরের মধ্যে চোখের মধ্যে জীবনী, জীবনের পরে ঘুম, ঘুমানোর সঙ্গে সঙ্গে একটা গ্লাস আরেকটা গাছের সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিলেন, মূসা গ্লাস 2টা কেন ভাঙলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ ক্লান্ত হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, এই জন্য ভেঙে গেছে। এবার আল্লাহ পাক বললেন মূসা সামান্য সময়ের জন্য দায়িত্ব দিয়েছিলাম, মাত্র 2টা গ্লাস রাখার জন্য পারলা না। আমি রব্বুল আলামিন আকাশ জমিন গ্রহ নক্ষত্র সবকিছু কন্ট্রোল করতেছি। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আকাশ এবং জমিনের কি পরিণতি হবে, ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক বললেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হ্যাঁ নবী আপনি বলে দিন আল্লাহ হলেন এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ একজনের দ্বিতীয় কেউ নাই। আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতো, আকাশ জমিন ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। এক আল্লাহ বলতো প্রতিদিন তো সূর্য ওঠে পূব দিকে, ঠিক কিনা? আর এক আল্লাহ বলতো না আজকে পূর্ব দিক দিয়ে সূর্য দিব না, আজকে সূর্য দিব পশ্চিম দিক দিয়ে। আরেক আল্লাহ কইতো প্রতি বছর শীত আসে নভেম্বরে, এইবার দিব মার্চ মাস। ঝামেলা লাগতো কিনা? জমিন বিশৃঙ্খল হয়ে যেত, আকাশ জমিন ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত। এই জন্য আল্লাহ একজনই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কেমন অমুখাপেক্ষী? আকাশ এবং জমিন সবকিছু কন্ট্রোল করতেছেন, আল্লাহর কোনো সাহায্যের দরকার নাই, ঠিক কিনা? যত বড় শিল্পপতি হোক, যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক, সে আরেকজনের মুখাপেক্ষিতা আছে কিনা? শিল্পপতি মনে করেন একজন যদি তার মিলের শ্রমিকেরা না আসে, উৎপাদন শেষ, ঠিক কিনা? লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে। কিন্তু সারা পৃথিবী যদি আল্লাহর বিপক্ষে চলে যায়, আল্লাহ কোনো ক্ষতি করতে পারবে? এই জন্য আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। সমাদ মানে, সমাদ শব্দের অর্থ হচ্ছে সেই বড় টিলা, সেই বড় পাহাড়, যেই পাহাড়ের পিছনে মানুষ শত্রুর তীর থেকে বাঁচার জন্য আশ্রয় নেই। ওই পাহাড়ের নিচে আশ্রয় নেয়, কিন্তু পাহাড়কে কারো আশ্রয় নেয় নাকি? কারো কাছে আশ্রয় নেয় না। ঠিক অনুরূপ সারা পৃথিবীর সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষী না। আল্লাহ পাক বলেন লাম ইয়ালিদ, এই পৃথিবীর মানুষ দুর্বল অক্ষম, মানুষ মুখাপেক্ষী, এই জন্য মানুষগুলো অপরের সাহায্য নেই। কিন্তু আমি রব্বুল আলামিন তো দুর্বল নই। মানুষ কেমন দুর্বল? মানুষ তেমন দুর্বল যেই জন্ম দেয়, যে জন্মগ্রহণ করে সবাই কিন্তু দুর্বল, ঠিক কিনা? মানুষ সন্তান জন্ম দিয়ে চিন্তা করে আমি যখন বার্ধক্যে উপনীত হয়ে যাব, কামাই বন্ধ হয়ে যাবে, রোজগার বন্ধ হয়ে যাবে, আমার সন্তান আমার জন্য কামাই রোজগার করবে, খাবারের ব্যবস্থা করবে। দুর্বলতা, ঠিক কিনা? আবার যেই লোকটা জন্ম দিল সে তো একটু দুর্বল, কথাও বলতে পারে না, খোঁড়া লেগেছে বলতে পারে না, কান্না ছাড়া তোর অবস্থা নাই, পচরা পায়খানা লেগে আছে, মা যদি পরিষ্কার না করে দেয় কিয়ামত পর্যন্ত সময় আসলেও কেউ পরিষ্কার করতে পারবে না, ঠিক কিনা? মানুষ তো দুর্বল। আমরা যে দুর্বল, দুর্বলতা মুখাপেক্ষিতার লক্ষণ হলো আমরা পৃথিবীর সবাই সন্তান চাই, ঠিক কিনা? আমি আপনি তো সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চেয়েছে। এমন নবী পাওয়া যাবে না যিনি আল্লাহর কাছে সন্তান চান নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মরিয়ম, লম্বা চড়া ঘটনার দিকে যাব না। হযরত মরিয়মকে তার মা যখন মসজিদে আকসায় দিয়ে গেলেন মসজিদের খেদমত করার জন্য, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে তিনি লালন পালন হতে লাগলেন, লালিত পালিত হতে লাগলেন। ছোট্ট একটা রুম ছিল, সেখানেই থাকতেন, অন্য কোনো মানুষ প্রবেশ করতো না, শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘরের মধ্যে প্রবেশ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত জাকারিয়া যখন মারিয়ামের ঘরের মধ্যে প্রবেশ করতেন, তিনি দেখতে পেতেন শীতকালে গরমকালের ফল, আবার গরমকালে শীতকালের ফল। যেরকম আল্লাহু আকবার। হযরত জাকারিয়া অবাক হয়ে গেলেন, মরিয়মকে ডাক দিয়া বললেন ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এই শীতকালে গরমের ফল, আবার গরমের মধ্যে শীতকালের ফল তোমার কাছে কোথা থেকে আসে? মরিয়ম জবাব দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই ফলগুলো আমার কাছে এসেছে। হযরত জাকারিয়া চিন্তা করলেন যে রব্বুল আলামিন শীতকালে গরমকালে ফলের ব্যবস্থা করতে পারেন, আবার গরমকালে শীতের ব্যবস্থা করতে পারেন। আমি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি, চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, আর হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে, সন্তান জন্ম দেওয়ার মতো বয়স আমার চলে গিয়েছে। এমন অবস্থাতে যে আল্লাহ পাক শীতকালে গরমের ফল দিতে পারেন,
আমার এই বার্ধক্য অবস্থাতেও সেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে সন্তান দিতে পারেন। জয় বলুন আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ইযনাদা রাব্বাহু নিদান খাফিয়া, অত্যন্ত গোপনে চুপি চুপি তিনি আল্লাহকে ডাক দিলেন। গোপনে কেন প্রশ্ন আসতে পারে না? গোপনে হইলো চুলদারি সন্তান সাদা, বয়স হয়ে গেছে 80 উপরে। কিছু পাবলিক যদি প্রকাশ্যে আল্লাহর কাছে সন্তান চাইতেন তখন বয়স হয়ে গেছে 80, এই বয়সে আমার সন্তান লাগে। পাবলিক আছেন এরকম?